আচ্ছা দেখো, তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব Adobe কাস্টমাইজেশন, Illustrator কিভাবে শেপ শেপ কাস্টমাইজেশন করতে হয়। তো আজকে আমরা এই জিনিসটা কিভাবে করতে হয় আমরা সেটা দেখব, ঠিক আছে? এই জিনিসটা যদি করতে হয় তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? টুলবার ইউজ গুলো জানতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব? ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে আমাকে কন্ট্রোল এন প্রেস করে আমাকে একটা নিউ ডায়ালগ বক্স নিয়ে আমি আজকের আমাদের ক্লাস টপিকস হচ্ছে শেপ কাস্টমাইজেশন। Shape customization and flat illustration, ঠিক আছে? এখানে আমরা এইগুলো যে আছে ডিফল্ট হিসেবে আমরা আরজিবি মোডটা নিয়ে ওকে প্রেস করি। দেখো এখানে আমাদের শেপ কাস্টমাইজেশন এন্ড ফ্ল্যাট ইলাস্ট্রেশন নামে একটা কি হয়েছে, ক্যানভাস ক্রিয়েট হয়েছে, তাই না? তো এইটা হচ্ছে আমার হোল ডকুমেন্ট, এখানে আমরা কাজগুলো করব, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে তুমি টুলবার গুলোকে হচ্ছে এখানে লম্বা লম্বা সাজাইতে পারো, এখানে এরকম করতে পারো। আমি এটা এখানে নিয়ে যাই, ঠিক আছে? সো আমরা যদি ফাইল থেকে ওপেন একটু ক্লিক করি তাহলে আমরা যে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবো। সো আমি ফাইল থেকে কন্ট্রোল ও অথবা কন্ট্রোল ও প্রেস করতে হবে। ডেস্কটপে আমার একটা সিনারি আছে, কোন সিনারিটা আমি ড্রয়িং করবো? এই সিনারিটা। সো আমি এটা ওপেন করব, ওপেন করলে এটা অন্য পেজ ওপেন হবে, ঠিক আছে? শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স, কাট করলে এটা কাট হয়ে যাবে। এই পেজে এসে তুমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবা, ওকে? ঠিক আছে, তাহলে আমরা আজকে একটা শর্টকাট কমান্ড শিখলাম, সেটা কি? শর্টকাট কমান্ড যদি আমি কপি করতে যাই সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল, না কাট করতে চাইলে কন্ট্রোল এক্স, আর কপি করতে চাইলে কন্ট্রোল সি, আর পেস্ট করার ক্ষেত্রে কন্ট্রোল ভি। আচ্ছা, পেস্টের ক্ষেত্রে তিনটা ভাবে পেস্ট করা যায়: পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন প্লেস। তুমি যদি হচ্ছে ধরো কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট দাও তাহলে অন্য জায়গায় পেস্ট হবে না? কিন্তু তুমি যদি হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি দাও তাহলে এটা পিছনে পেস্ট হবে, মানে দেখো এটা সরলে পিছনে একটা লেয়ার আছে, ওকে ওকে, ঠিক আছে? আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট হয়েছে, ওকে ওকে, এটা ফ্রন্টে দাও, আরেকটা ফ্রন্ট, ব্যাক এর জন্য বি, ফ্রন্টের জন্য এফ। এক্স্যাক্টলি। এটুকু তো বুঝলা, তাই না? ওকে, তো আমাকে তো এটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। একটা কথা মনে রাখো, আমি যদি এটা থেকে এটা সমান্তরালভাবে এখানে এখানে নিয়ে আসতে চাই, এটা সিলেক্ট করব, ঠিক আছে? এটাকে আনতে গেছে, এটা বাঁকা হয়ে যাচ্ছে না? আমি শিফট প্রেস করে ধরে তারপর এই পাশে আনবো, মানে তুমি এটা ক্লিক করে ধরে এই পাশে আনার সময় শিফট প্রেস করবো, তাহলে সমানভাবে চলে আসবে, ঠিক আছে? বুঝো না মনে হয়? বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরো এটা তো তোমার এভাবে আনলে তো মানে উপর নিচেটা বাঁকা হয়, কিন্তু ছবিটা তো বাঁকা হয় না। ছবিটা হ্যাঁ টান দাও। এটা তো হ্যাঁ, এই উপর নিচটা মাপ যদি আমি সমান রেখে টানতে চাই তখন হচ্ছে অল্টার ক্লিক করে নিতে হবে। অ্যাকচুয়ালি এটা কি ব্যাপার হচ্ছে কি, আমি তো এটা ছোট করার সময়টা ওই টপিকটা আসবে, মানে এটা জাস্ট আমি মুভ টুলটাতে কোথায় নিতে চাই সেটা দিব। তুমি যদি সমান্তরালভাবে সমান এখানে আনতে চাও তাহলে এটা ঠিক করার সময় শিফট প্রেস করবে, শিফট শিফট, হ্যাঁ, হোল্ড শিফট। আচ্ছা, তো এটা আমার এখানে থাকলো। এখন দেখো তো এই আমি এটাকে এখানে একটু হোয়াইট কালার করে নিচ্ছি একটা শেপ দিয়ে, এই যে শেপটা এখান থেকে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে নিচ্ছি আমি শেপটা। তো এখানে আমি পুরোটা সিলেক্ট করে অবজেক্ট, কোনটাতে সিলেক্ট করব? এই যে এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই দুইটার কাজ কি? তুমি হচ্ছে সিলেকশন টুলটা দিয়ে পুরো শেপটাকে সিলেক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবা, কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে তুমি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে কাস্টমাইজ করতে পারবে। ও ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আমি এটাকে পুরোটাকে ধরে আমি অবজেক্ট লক সিলেকশন দিব। কেন এটা দিলাম? সিলেকশন টুলে ওই মানে শুধুমাত্র বক্স বা হচ্ছে এই শেপ ছাড়া আর কি কি কাজ করা যায়? আর কি কি কাজ বলতে, ধরো তুমি এখান থেকে একটা ইলেকট্রিক্যাল টুল ক্রিয়েট করছো শিফট প্রেস করে, ঠিক আছে? তুমি এখন এটা দিয়ে তুমি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এটাকে নিচে নামায় নিয়ে আসতে পারো, বুঝতে পারছো? অ্যাঙ্কর পয়েন্ট তুমি নিয়ে কাজ করতে পারবে, অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে কাজ করতে পারবে অ্যাকচুয়ালি। ওকে ওকে, আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি দেখো কাজ করার সময় বারবার এই পিকচারটা সরে যাবে, অনেক কাজ করতে ডিস্টার্ব হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি পুরোটা সিলেক্ট করে অবজেক্ট লক দেন সিলেকশন,
অথবা তুমি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করলেও হবে। কন্ট্রোল 2, হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ আনলক করার জন্য আবার অবজেক্ট আনলক কল, আমি এখানে লিখতেছি, সমস্যা নেই। কন্ট্রোল 2 দিলে কাজ হবে। করতেছি, এখন যাও দাও। আচ্ছা এখানে তো এখন হচ্ছে যদি এটা এরকম থাকে অবজেক্ট, সাপোজ এরকম হলো, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিট না, অবজেক্টে যাও, অবজেক্ট অবজেক্ট এখান লক, থেকে লক, তারপর সিলেকশন, সিলেকশন, এটা এটা আমার লক হয়ে গেছে। হ্যাঁ, এটা টার্ন করলে আর আসবে না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। নিয়ে আসো, আমি আসতে দেরি হইব, তোরা আন, সমস্যা নাই, নামাজ পড়ে পরে আসবো একটু, আমি নামাজ পড়ে একটু পরে আসবো, আমি একটু দেরি হইব আসতে। আচ্ছা বয়, সমস্যা নাই, যদি আসতে পারি তো আসলাম, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছি এই জন্য। আচ্ছা তাহলে পরে, এখন যাও। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি একটু পর। দেখো, প্রথমত আমাদের এই জিনিসগুলো করার সময় আমাকে একদম নিচ থেকে কাজ শুরু করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, একটা জিনিস খেয়াল করছো? ট্রি আছে, একটা ট্রি কি আমি বারবার ড্রয়িং করব? না, একবার ড্রয়িং করব। বলো, এটা হবে না। না বেটা, নাও, আরে না না না, আর নাও, আরে মিস্টেক, আরে নাও, না দেখো একটা গাছ কিন্তু আমি একবার ড্রয়িং করবো, তাই না? ওই সাইডে দাও, ওই সাইডে দাও। নাও, না না, আমি মিস্টেক হই না। তো এখানে মেঘও কিন্তু সেম, একটা মেঘ আমি একবার ড্রয়িং করবো, একটু, হ্যাঁ মেগো সেম, এটাও সেম। সো আমি কি বললাম, প্রত্যেকটা জিনিস আমি কোথা থেকে শুরু করব? নিচে থেকে শুরু করবো, তাই না? তো এইটাও কিন্তু সেম, তোমার এই জিনিসগুলো আমাকে নিচে থেকে শুরু করতে হবে। ফর এক্সাম্পল কিরকম, তুমি যদি একটা শেপ নাও, এলিপ্টিক্যাল টুল, সেন্টার এভাবে ধরে, আচ্ছা আগে আমার মনে হয় যে কোনটা কোন, মানে ওই যে বাম দিকে যে আইকন গুলো আছে, কোনটা কোন কাজ সেটা আমাকে একটু বলে দিলে ভালো হয়। এই যে এখনই করবো, আচ্ছা ঠিক আছে? এটা হচ্ছে এলিপ্টিক্যাল টুল। ওকে, এলিপ্টিক্যাল টুলের উপর ক্লিক করে ধরে রাখলে অনেকগুলো টুল আছে। তুমি যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নাও, এটার কাজ হচ্ছে এরকম, আমি কিন্তু ক্লিক করে ধরে রাখছি, মাসা দেখে খেয়াল করো। হ্যাঁ সরি, সিলেকশনটা চলে গেছে। এখন যদি আমি আপ অ্যারো প্রেস করি তাহলে আমি এটা মোর রাউন্ড হবে, ডাউন অ্যারো প্রেস করলে মোর কর্নার হবে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে এলিপ্টিক্যাল টুল। এলিপ্টিক্যাল টুল হবে, এটা কি রাউন্ড হয়েছে? না, শিফট প্রেস করতে হবে রাউন্ড হওয়ার জন্য। শিফট, হ্যাঁ, বুঝতে পারছো? ওকে। তো এই জিনিসটা, সার্কেলটা যদি আমি এইভাবে করতে যাই শিফট প্রেস করে, তাহলে কি আমার একটু ভেজাল হয় না? হ্যাঁ, কেমন কেমন যেন অড অড লাগে। হ্যাঁ, সো আমি কি করব, একটা রাউন্ড টুলটা সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে মাঝখান থেকে আমি বড় করে দিব। ওয়াও, বুঝতে পারছো? শিফট প্রেস করলে আমার কি হচ্ছে, অল্টার শিফট, শিফট প্রেস করলে কি হচ্ছে, আমার বারবার এইভাবে টানা একদম বিরক্ত লাগতেছে, তাই না? আমি কি করব, টুলটা সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে মাঝখান থেকে বড় করে নিব। মানে অল্টার শিফট প্রেস করলে এটা হচ্ছে রাউন্ডের জন্য, আর যখন আমি নিজে থেকে একটু গোলটাকে কাস্টমাইজেশন করতে যাব তখন হইতাছে তোমার এখান থেকে নিতে হবে। এই যে আমি এটাতে গেলাম, ইলেকট্রিক্যাল টুল, আসলে ওপেন হয়ে কি কি করতে যাচ্ছ? এই যে ইলেকট্রিক্যাল টুল, যে তুমি কয়েকটা অপশন আসলো না আমার এখানে, তো অপশন ক্লিক করে ধরে রাখো। এটা তো হচ্ছে বক্স সেটের জন্য, এটা রাউন্ডের জন্য। আমি যদি এখন এটার মধ্যে আরেকটা নিতে চাই, অল্টার শিফট প্রেস করে চারদিক থেকে সমানভাবে ছোট বড় করা যাবে।
ঠিক আছে, বুঝতে পারছো তো? বুঝছো না নাকি? আচ্ছা দেখো, আমরা ডিলিট প্রেস করতেছি, এটাকে আমি ডিলিট প্রেস করব। এটা কিন্তু ক্লিয়ার। সো আমি একটা শেপ নিচ্ছি এখান থেকে, ইলেকট্রিক্যাল টুল, মিডল বরাবর আমি এখন অল্ট শিফট প্রেস করে বড় করতেছি, হয়েছে না? এখন আমি এটাকে একটু উপরে নিচে করতেছি সিলেকশন নিয়ে আর কি। এটাকে আমি এখন এখানে শিফট প্রেস করে নিয়ে আসবো, বুঝতেছো নাকি? প্রতিটাতে শিফটের কাজটা বেশি। হ্যাঁ ডেফিনেটলি। এটা তো হয়ে গেছে, এটা কালার কি হবে এখন? এটা আমি গ্রিন কালার। এখন আমি এই ফোরগ্রাউন্ডে দুটো ক্লিক করলেই গ্রিন কালারটা নিতে পারবো, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার গ্রিন কালার কই আছে, গ্রিন কালার এখানে আছে, কিন্তু এক্সাক্ট এই গ্রিনটা আমি কই পারবো? এটা তো আমি এখান থেকে নিতে পারবো না। সো এখানে একটা কালার পিকার আছে, এটাকে বলা হচ্ছে আই ড্রপার। আই ড্রপার টুলটা কোথায়? এই যে আই ড্রপার টুলটা, নিচে অনেকগুলো টুল আছে, মেজারমেন্ট টুল, আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ হচ্ছে তুমি যেই কালারটা এখানে সিলেক্ট করবা সেই কালারটা ফোরগ্রাউন্ডে চলে যাবে, প্লাস এই শেপে হয়ে যাবে। দেখো হইছে? আচ্ছা আচ্ছা, হইছে? এটা তো আমি পুরো সার্কেলটাতেই এসে পড়ছে, কারণ তুমি সার্কেল সিলেকশন করে রাখছো এই জন্য। আচ্ছা আচ্ছা, তুমি যদি এখন আই ড্রপার দিয়ে সিলেকশন না করে তুমি এখানে ক্লিক করো, এখানে যাবে না, শুধু এখানে আসবে। কিন্তু তুমি যদি সিলেকশন নিয়ে আই প্রেস করে এখানে দিবে, আই হচ্ছে এটা শর্টকাট কমান্ড, ঠিক আছে? এই দেখো আই ড্রপারের পরে আই লেখা আছে, আচ্ছা আচ্ছা, আই হচ্ছে আই ড্রপার শর্টকাট কমান্ড। এটা কন্ট্রোল শেষ। কোনটা কোনটা দিয়ে আই দিতে হবে? শুধু আই, আই প্রেস শুধু আই দিই। হ্যাঁ বুঝতে পারছো এখন? এইটা গেল। কন্ট্রোল আর প্রেস করে রুলার। রুলারটা কেন দিতে হবে? গ্রিড লাইনের জন্য। ঠিক আছে, আমি এখন যা যা করি শুধু একটু দেখবা। স্টেপ নাম্বার 1, রুলার নিব। রুলার নিয়ে হচ্ছে আমি কি করব, রুলার দিয়ে এই বরাবর এটাকে দিয়ে দিব। এটা হইছে, এটা হয় নাই আমাদের। সো আমি রুলারটা কোন বরাবর দিব? অপশন করে লক গাইড, মানে এটা লক ছিল রুলারটা। আবার এখানে রুলারটা নিব, এখানে নিব আর এখানে নিব। দেখছো এটা সরে গেছে না? শিফট প্রেস করে উপরে নিয়ে গেলাম, এখন হচ্ছে। হ্যাঁ, এখন অপশন করে লক গাইড করে দিব, তাহলে রুলার লক হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ব্ল্যাক, এটা কিভাবে করতে হয়? অপশন করে লক গাইড, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিব, আমার চোখে লাগতেছে অনেক। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করব কিভাবে? একটা শেপ নিব, পুরোটা নিয়ে শেপ, ওকে। হ্যাঁ একটা শেপ নিয়ে কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট, সবার নিচে চলে যাবে। এখন কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট, আবার কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড করে সব উপরে চলে আসবে। আচ্ছা, আমি নিচে নিয়ে যাচ্ছি, এটাকে লক করে দিব, অবজেক্ট লক দেন সিলেকশন। এটা পুরোটা নেওয়ার জন্য কন্ট্রোল শিফট আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। তুমি ডিজাইন পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নতুন থেকে আমি করব একবার। তোমার এগুলো শিখতে কতদিন সময় লাগছে? শিফট কোন শেপ নিচে যাবে, আমরা তো যা কিছু করব প্রত্যেকটাই তো তোমার শেপ নিয়ে কাজ করতে হবে। আগে শেপ দেওয়ার পরে ওইটা সামনে পিছনে দিতে হবে। আমরা যখন যে ট্রি দিব বা হচ্ছে তোমার ট্রেনটা দিব, তখনও কি আমাদের যে কন্ট্রোল শিফট রাইট লেফট এই বাটনগুলো লাগবে? তো বুঝতে পারছো? সো আমি এতটুকু কাইটেই দেবো, ছোট করে দিতে হবে। দেখো এটা করলাম, এটাকে আমি একদম পিছনে নিয়ে যাই, এটা আমি পরে মাস্কিং করব। ঠিক আছে, এই পাশে নিয়ে গেলাম। ফার্স্ট আমি কি করব, এরপর হচ্ছে আমরা যে ঘাসটা, না এটা তো আমাদের লাগবে, সরি
এটাকে আমি এখানে বসালাম, এটাকে একটু ছোট করলাম, ঠিক আছে? অল্টার শিফট প্রেস করে সমানভাবে ছোট বড় করতে পারি না? অল্টার শিফট, হ্যাঁ, এই যে লিখলাম যে অল্টার শিফট প্রেস করে চারদিক থেকে সমানভাবে ছোট হ্যাঁ বড় হ্যাঁ করা যায়, ঠিক আছে? এটাকে আমি একটু ছোট করলাম, দেন আমি এই পাশে নিয়ে আসি। এখন আমি মজার বিষয়, দেখো তো এখানে একটু কালার না, হুম এখানে একটু কালার না, হুম এখানে একটু কালার, এখানে একটা কালার। হুম আমি যদি এগুলোকে সবগুলো কেটে দিতে পারি তাহলে তো আমি আলাদা আলাদা কালার দিতে পারবো। হুম। পয়েন্টটা বুঝতে পারছো? বুঝছো? মানে সবগুলোকে কেটে কোনটা কেটে দিবা? সবগুলোকে ধরো তোমার কাছে একটা পেজ আছে, তুমি হ্যাঁ যদি এই বরাবর সবগুলোকে কেটে দাও হ্যাঁ মানে তাহলে কি সবগুলো সেপারেট হয়ে গেল না? হ্যাঁ 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 দেন তুমি আলাদা আলাদা কালার দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ সো এইভাবে তুমি একটু খেয়াল করো, এখানে তাহলে এতগুলো শেপ আমি কিভাবে কাটবো। কাটার অনেকগুলো সিস্টেম আছে, আমি এখন কাটার সিস্টেম গুলো দেখাচ্ছি। যেমন ধরো এখানে একটা শেপ, ঠিক আছে, নিলাম। হুম এখানে একটা টুল আছে, সিজ নাইফ টুল। হুম নাইফ টুলটা দিয়ে তুমি টান দিলে কেটে যাবে, দেখো দুটো শেপে কেটে গেছে, কেটে গেছে না? কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করতেছি, কিন্তু এটা কি বাঁকা ভাবে কাটছে না? হ্যাঁ সোজা ভাবে কাটতে হলে কি করতে হবে, তোমাকে অল্টার শিফট একসাথে প্রেস করে টান দিতে হবে। অল্টার যদি তুমি শিফট, অল্টার শিফট প্রেস না করো তাহলে টান দিলে এটা বাঁকা হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে অল্টার শিফট প্রেস করে দেখো, আমি অল্টার শিফট প্রেস করে ধরে রাখলাম, একটা টান দিলাম, দুইটা টান দিলাম, তিনটা টান দিলাম, চারটা টান দিলাম, তাহলে দেখো এই প্রত্যেকটি কি আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে না? হ্যাঁ এখন কি আমি আলাদা আলাদা কালার দিতে পারবো না? হ্যাঁ পারবো, এটুকু তো ক্লিয়ার? হ্যাঁ ওকে, সেম জিনিসটা ওইখানেই করবো আমরা। আরেকটা সিস্টেম আছে, দেখো ধরো এটা হচ্ছে একটা শেপ, আমি এইটা কালার দিলাম হচ্ছে ধরো অরেঞ্জ কালার, দেন আমি এখান থেকে এই যে এটা কি, এটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল, হুম ঠিক আছে? এই সেগমেন্ট টুলটা দিয়ে এখানে একটা লাইন আঁকলাম, এখানে একটা লাইন আঁকলাম, এখানে একটা লাইন আঁকলাম, এখানে একটা লাইন আঁকলাম, এখানে একটা লাইন আঁকলাম। হুম এগুলো একটাও শো করতেছে না কারণ এগুলোর কোনো লাইনের কালার নাই, হুম ঠিক আছে? লাইনের কালার নাই কিভাবে বুঝবো, এখানে কোনো স্ট্রোক কালার নাই। তুমি যদি এখানে একটা স্ট্রোক কালার দিয়ে নাও, লাইক এই যে স্ট্রোক কালার, এটা ব্ল্যাক কালার দাও, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা লাইন এখন দেখা যাবে। হুম সবগুলোকে সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার নামে একটা প্যানেল আছে উইন্ডোজ থেকে, পাথ ফাইন্ডার, ঠিক আছে? হুম পাথ ফাইন্ডারে যে তুমি যদি এখানে ডিভাইড নামে একটা অপশন আছে, হুম ডিভাইডে ক্লিক করো, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অপশন করে আনগ্রুপ করো, তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে। তাহলে আমরা দুইটা নিয়ম শিখলাম, নাম্বার 1 কি পাথ ফাইন্ডার, নাম্বার 2 কি স্কেল টুল, নাইফ টুল, ঠিক আছে? ওকে, এখন আমি একটু ট্রাই করি, সেটা হচ্ছে এই যে আমরা পুরো একটা শেপ নিলাম, এই শেপটাই নিলাম। এখন এটাকে যদি আমি ওই যে এটা উপরেরটা, নিচেরটা, নিচেরটা, হ্যাঁ এটা, হ্যাঁ ক্লিক, একটা ক্লিক করলেই হবে, ওটাই তো উপরেরটাই তো, সিলেক্ট তো আছেই ওইটা, এই যে নাইফ নাইফ টুল। নাইফ টুল দিয়ে অল্টার শিফট প্রেস করে ধরলাম আমি। আমি যদি ধরা ছাড়া দেই আর আচ্ছা কি, হ্যাঁ তখন দাও, হচ্ছে বাঁকাটা। হ্যাঁ এখন হচ্ছে তুমি মুভ টুলটা সিলেক্ট করো। আচ্ছা কেটে ফেলছো, মুভ টুলটা সিলেক্ট করো, এই যে পাশেরটা, হ্যাঁ আগে একটা বাইরে ক্লিক করো, এটা তো হোল সিলেকশন আছে, বাইরে ক্লিক করো না, ক্লিক করো বাইরে ক্লিক করো, এটা এটা হ্যাঁ, এখন নিয়ে যাও, বুঝছেন? ওকে, বুঝতে পারছো তো? এটা গেল হচ্ছে একটা, আর আমি যদি আরেকটা শেপ নেই, এটা হচ্ছে না কেন? কোনটা হবে না তো, আগে তোমাকে একটা লাইন সেগমেন্ট টুল নিতে হবে, একটা লাইন না এখান থেকে নিচে যাও, নিচে যাও, এই যে লাইন সেগমেন্ট টুল, একটা শিফট প্রেস করে ধরে রাখছি, এখন টান দাও, হ্যাঁ ওকে ফাইন। এখন মুভ টুলটা, সিলেকশন টুলটা দিয়ে পুরোটা সিলেক্ট করো, পুরোটা সিলেক্ট করো, পুরোটা। এখন পাথফাইন্ডার থেকে ডিভাইডে যাও, না পাথফাইন্ডার থেকে ডিভাইড, হ্যাঁ এটা ক্লিক করে ধরো, অপশন করো আনগ্রুপ করো, আনগ্রুপ, হ্যাঁ এই তো, বাইরেটা ক্লিক করতে হবে একটা, এখন এটাকে সেপারেট করে দাও। সেকেন্ড আরেকটু দেখি, এটা হচ্ছে এটা কেটে দিলাম, এটা এটা আমি একটা শেপ নিলাম,
প্রথমে ফার্স্টে তো নাইফ দিয়ে একটা কাটছি, এখন যদি আমি আরেকটা ডিপ কাটতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার তখন তো একটা নাইফ দিয়ে কাটলাম, আর এটা হচ্ছে অল্টার এই অল্টার কন্ট্রোল অল্টার শিফট, নাইফ টুল দিয়ে তোমার অল্টার শিফট প্রেস করতে হবে। না, আমি নাইফ টুল কাজ করবো না, আরেকটা যে সেকেন্ডটা দেখেন সেটা ওই ওটা যে একটা লাইন কাটা 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 সেগমেন্ট কাটা টুল। এই যে লাইন। হ্যাঁ, এখন জাস্ট আমি টান দিব, টান দাও, শিফট প্রেস করে টান দাও। শিফট প্রেস করে টান, শিফট প্রেস করে টান, শিফট প্রেস করে টান। ওকে, এখন এটা আমি পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট, ডিভাইড হচ্ছে এখান থেকে ডিভাইড অপশন করে সিলেক্ট করো, আবার অপশন করে এই যে আনগ্রুপ, তারপর হচ্ছে বাইরে ক্লিক, তারপর আলাদা আলাদা কালারটা চেঞ্জ করতে চাই তাহলে ফোরগ্রাউন্ডে যাও, ফোরগ্রাউন্ড দুটো ক্লিক করো। একটা হচ্ছে অপশন, একটা হচ্ছে ক্লিক, এটা হচ্ছে ক্লিক, এটা হচ্ছে অপশন। হ্যাঁ, দুটো ক্লিক করো। তুমি কি কিছু কিছু ধরে রাখছো নাকি? না না, হ্যাঁ, দুটো ক্লিক করো। এখন আসছে, আমি ওকে দিলাম। ওকে, এখন যদি পুরোটা একসাথে ডিলিট করতে চাই তাহলে এভাবে সিলেক্ট করে ডিলিট। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি ক্রিয়েট করব, এটাকে আমরা লাইন আগে ড্র করে নিই, ঠিক আছে? লাইন গুলো এখান থেকে আমি ড্র করব, তাহলে আমার সমান থাকবে। একটা লাইন হইলো, তারপর হচ্ছে দুইটা লাইন হইলো, তারপর হচ্ছে তিনটা এই লাইন লাইনগুলো হইলো। সমান করার জন্য কি তুমি যে কি কি চাপ ক্লিক করতেছো? শিফট প্রেস করে, শুধু শিফট। হ্যাঁ, আর অল্টারটা দিয়ে না? অল্টার শিফট তো নাইফ টুল। আচ্ছা, ঠিক আছে, এখানে যে লাইনগুলো সমান হয় এই জন্য আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। পুরোটা সিলেক্ট করে আমি ডিভাইডে ক্লিক করব, অপশন করে আনগ্রুপ। দেন আমি কি করব, এইটুকুর কালার কি হবে, এটা আই শুধু আই দিয়ে পরে, ও এই কালারটাই তো আছে, সরি। এইটা হবে হচ্ছে কি কালার, লাইট কালার। এর পরেরটা কি কালার হবে, এত চিকন ভাবে নিছে না? হ্যাঁ, এখানে চিকন করে দেওয়া আছে। এটা কি কালার হবে, এটা হবে এই কালার, আর এটা হবে কি কালার, স্কাই কালার। দেখো তো আমার এটা কি হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড? বুঝছো তো নাকি? বুঝো নাই? লাইনটা আরেকবার একটু দেখো। ধরো মানে আমি লাইনগুলো আমি তো এখান থেকে স্কেল টুল দিয়েও কাটতে পারতাম, কিন্তু এটা দেখতে আমি কেন কাটি নাই, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে দুইটা সমান সমান থাকুক, যার কারণে আমি লাইনগুলো এখান থেকে না ক্রিয়েট করে আমি এই বরাবর ক্রিয়েট করছি, যেন আমি এখান থেকে সরাসরি এদিকে কাটতে পারি। আচ্ছা, এখন বুঝতে পারছো? লাইনটা যাতে বাঁকা না হয় বাঁকা সেজন্য না হচ্ছে হয়, শিফট হ্যাঁ নিয়ে নিছিলাম। হ্যাঁ, শিফট। ওকে ওকে, বুঝতে পারছি। এখন ধরো এই জিনিসটা তুমি কিভাবে ক্রিয়েট করবে, ঘাসটা? এটা তো কঠিন। ধরো পেইন্ট টুল নিতে হবে তোমাকে, পেইন্ট টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, আগে স্ট্রোক কালার। আমার কাছে এই ঘাসটা নাই, আমার নিজের আইডিয়া থেকে আমি তৈরি করব তখন। ওকে, তাহলে তুমি এখানে করো, এখানেই করো। ধরো হচ্ছে স্ট্রোক কালার নিয়ে করবে, ফিল কালারটা নান রাখবে, ঠিক আছে? ধরো তুমি এখানে ক্লিক করে ধরে আবার দেখো, বুঝো নাই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, নিয়ে আমি এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা কোথা থেকে কোন পেইন্ট টুল দিয়ে, পেইন্ট টুল দিয়ে, ওকে, এখান থেকে আমি এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে ধরে এখান থেকে একটু বাঁকা করব, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করলাম। এখন ধরো এখানে আরেকটু কার্ভ করলাম, ক্লিক করলাম, এখানে একটু নিলাম, এখানে একটু কার্ভ করে দিলাম, এখানে জাস্ট মাউসের কাজ সব ডেফিনেটলি। আর এটি হচ্ছে সবচেয়ে মজার ইলাস্ট্রেটরে, স্লোলি করলে হয়তো ঘাসটা সুন্দর হবে, ঠিক আছে? আমি আপাতত এটাই করতেছি। এখান থেকে ক্লিক করবো, এখানে এইটা এখানে ক্লিক করে ধরে এখানে একটা কার্ভ করব। এই কার্ভটা কেন করতে হবে? কন্ট্রোল প্লাস, এই যে বাঁকা করার জন্য। তুমি যদি এটা এইভাবে, এটা কি ভালো লাগবে বলো? না, এখানে ক্লিক করে ধরে একটু কার্ভ করতে হবে। ও, দেখি আমি একটা কার্ভ করি তো। এই যে আমি এটা অলরেডি সিলেক্ট করা আছে, কন্ট্রোল জেড, হ্যাঁ, ক্লিক করো। এদিকে যাও কেন আবার? কেন আমি উপর থেকে নিয়ে আবার এখান থেকে দেখো দেখো আমি তোমাকে দেখাচ্ছি, তো সিলেকশন এখানে অ্যাক্টিভ আছে না? হ্যাঁ, এখানে ধরে একটু অ্যাক্টিভ করতে, উপর দিকে টান দিতে হবে। ওকে, এখানে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এখানে আবার একটু ক্লিক করে ধরে নিচের দিকে টান দিতে হবে, এটা আবার ক্লিক করে দিলাম। তাহলে আমি এটা এখান থেকে, এটা ক্লিক করা আছে, এটা ক্লিক করো না, কন্ট্রোল জেড,
তাহলে আমি এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে ধরো একটু নিচে যাও, উপরে কেন যাচ্ছ, নিচে যাও, এই বরাবর আসো, কন্ট্রোল জেড, হয় নাই, কন্ট্রোল জেড প্রেস করো, এই বরাবর আসো, এই বরাবর একটা ক্লিক করো আগে। আচ্ছা হয়েছে, এখন এইখানে আসো, আমি মাউসটা এখানে আনো, আরেকটা এখানে আনো, হয়েছে ভালো লাগবে না, ঠিক আছে। তোমার এখন প্রবলেম হচ্ছে তুমি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিছো, এখানে নাও নাই, কন্ট্রোল জেড, ওয়ান মোর, এখানেই নেই, হয় নাই, একদম হ্যাঁ পুরোটা এখানে, এখানে এই তো নিতে এখন হবে। হয়েছে, নিচের দিকে না, উপরে উঠাও, তুমি এখন দেখতেছো না, তার আমি জুম করে নিই, জুম কোনটাতে করতে হয়? কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস, এই যে এখান থেকে না, এখানে ক্লিক করলাম, এদিকে গেলে তো তোমার হচ্ছে নিচের দিকে নামবে, হুম। তোমাকে যেতে হবে কোন দিকে, এইদিকে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দাও, এখন ট্যাঙ্কার পয়েন্ট ডিলিট করো, ডিলিট করবো, এখানে ক্লিক করি। হ্যাঁ, এখন আবার নিচে আসো, এটা ক্লিক করো, তাহলে হবে, এখানে কার্ভ করা লাগবে না, ওকে ফাইন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট, একটু উপরে উঠাও, উপরে উঠাবে কিভাবে দেখো, আমি তোমাকে দেখা দিচ্ছি, স্পেস বার চাপ দিবা, হ্যাঁ, চাপ দিয়ে ক্লিক করে ধরে উপর থেকে নিচে নামাবো, ওকে, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট, হ্যাঁ, এখন আবার এখানে ক্লিক করব, এখানে আসো, উপরে যাও, আরেকটু বামে, আরেকটু উপরে, ব্যাস, ওকে, ছেড়ে দাও, ও বুঝতে পারছো, এটাই হচ্ছে পোর্ট্রেট ইলাস্ট্রেশনের মেইন শর্ত, তোমাকে পেইন্ট টুল এক্সপার্ট হতে হবে। আবার আরেকটা ক্লিক করছো কেন, এখন আমি যদি আবার এখানে নিতে চাই, এদিকে না, নিচের দিকে আসো, অ্যাকুরেট হয় নাই। দেখো এটা অ্যাকুরেট করার জন্য কি করতে হবে, তোমাকে হচ্ছে এখানে ধরে এখানে ধরে নিতে হবে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তোমার হচ্ছে তুমি ফাস্ট করতে পারো। এক্সপেরিয়েন্স ভাই, পেইন্ট টুল ফটোশপে আছে না? ঠিক আছে, হচ্ছে না আমাদের, ই তো বললাম না যে নিচের ওইটাতে দিলাম না, ওটা ওকে ডিলিট করে দিব, দেখো এটা কি করি এখন, আইড্রপার দিয়ে কি করবো, এই কালারটা দিয়ে রাখবো, তাই না, হ্যাঁ। এখানে আনি আগে, আচ্ছা, এটার একসাথে পুরোটা সিলেক্ট করলে কি হবে? এটা সিলেক্ট হয়েই যায়, দেখো না তুমি, এই যে এখান থেকে আবার ইন্ট করে দেব, ওকে, ও ওকে, আইড্রপার দিয়ে এখানে এই কালারটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। রুলার নিয়ে এখানে একটা রুলার নেব, এটাকে আমি এই বরাবর আনবো, ঘাসগুলো থাকবে আমার কোন বরাবর, এই বরাবর, তাই তো, একটু খেয়াল করো তো নাই, আমাদের সার্কেলের উপর, সার্কেলটা সিলেক্ট করার দরকার নাই, সার্কেলের উপরে দেখো তো ঘাসগুলো কি এই বরাবর আছে কিনা, আছে, হ্যাঁ, না একটু উপর নিচে আছে, একটু উপর নিচে, একটু নিচে নামায় নিবে, কোনো সমস্যা নেই, এখন তো হয়েছে, হ্যাঁ, এটা শেপটা সিলেক্ট করবা, শিফট প্রেস করে একাধিক শেপকে সিলেক্ট করা যায়, এই শেপটা সিলেক্ট করবা, শিফট প্রেস করে এই শেপটা সিলেক্ট করবা, কয়টা শেপ সিলেক্ট হলো, দুইটা, আমি যদি এখন এখান থেকে ডিভাইডে ক্লিক করি, অপশন করে আনগ্রুপে ক্লিক করি, দেন আমি নিচেরটুকু ডিলিট করে দিতে পারবো, বুঝলে মনে হয়, দেখো আমি আচ্ছা তুমি ওইটার ওই সাইডে নাও, আমি এই পাশে নিয়ে আসি ওরে, আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, আরেকটা সিস্টেম হচ্ছে, দুইটাকে একসাথে সিলেক্ট করবো, এটা আরেকটা নিচে আসবে, দুটোকে একসাথে সিলেক্ট করবা, শেপ বিল্ডার নামে একটা টুল আছে, এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে হোল্ড অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করবো,
হোল্ড কি ওটা? অল্টার প্রেস করে ধরে রাখবো, এখানে একটা ক্লিক করবো, তাহলে শেপটা চলে যাবে, তোমাকে আর ডিভার্টে যাওয়া লাগবে না। এটাই তো সহজ। ঠিক আছে, এটা হইলো, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, কত মশা কামড়ায় কেন, প্রচুর মশা। এখন আমরা কি ক্লিক করব, কি ক্রিয়েট করব? এখন হচ্ছে আমরা ট্রি গুলো ক্রিয়েট করব, রাইট? না, আগে তো মনে হয় পাহাড়টা দরকার। কোনটা? হিলটা। না, আগে আমরা ট্রিটা করে নিই, ঠিক আছে? আচ্ছা, হিলটাই করি, সমস্যা নেই, যা বলছো। যখন আমি একটা স্ট্রোক কালার রাখতেছি, ফিল কালারটা নান রাখি। হিলটা আমরা যদি ফিল্টারটা নান করবে কিভাবে? এই যে ফিল্টার না, ফিল কালার। ওকে, ফিলটা এই যেখানে নানে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে? হিল যদি তুমি ক্রিয়েট করতে যাও, দেখো আমি এখানে একটা পেন টুলে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে ধরে এটাকে একটু টান দিলাম, এইভাবে কার্ভ করে দিলাম, এটাকে ডিলিট করলাম, অল্টার প্রেস করে আবার একটু বাড়ালাম, এখানে আমি এইভাবে দিলাম, এইভাবে, দ্যাটস ইট। বুঝো নাই? তুমি যদি পেন টুল দিয়ে এখানটা ক্লিক করতে, এটা যদি এখানে আনতে, এটা স্কোয়ার হয়ে যেত, কর্নার হয়ে যেত। তো আমরা কি করলাম, তোমার এখানে ক্লিক করে ধরে এইভাবে উঠাইলাম, দেন এইভাবে এখানে কার্ভ করে দিলাম। এখন দেখো আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট না করি, তাহলে কি হবে জানো? লাইনটা এইভাবে আসবে, কিন্তু যদি এটাকে ডিলিট করে দিই, তাহলে কি হবে? কর্নার বের হয়ে যাবে এখানে একটা। ফার্স্টে হচ্ছে পেন টুল অলরেডি সিলেক্ট করা আছে, এই যে পেন টুল, এই যে পেন টুল থেকে আমরা এইভাবে নিলাম, এইভাবে এতটুকু রাখলাম, এরপর এখান থেকে এইভাবে যদি আমরা নেই, এটুকু, হ্যাঁ ঠিক আছে, একটু এখানে আনো, ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও, হয়েছে, এখানে আনো, আমি যে বলছি এখানে করো, হ্যাঁ ছেড়ে দাও, এখানে একটা ক্লিক করো, এখানে, হ্যাঁ, যদি ক্লিক করো তাহলে কর্নার বের হয়ে যাবে, সো আমরা ক্লিকটা না করাটাই বেটার। এখন এইদিকে এখানে একটা ক্লিক করো, এখানে একটা ক্লিক করো, হ্যাঁ এবার উপরে নিয়ে যাও, বেশি উপরে না, এই যে এদিকে বাঁকা হয়ে যাবে, নাহলে এইটুকু পর্যন্ত আনো, এইটুকু পর্যন্ত, ব্যাস ছেড়ে দাও। এখন এখানে আনো, মানে একবারে পুরোটুকু নিচে নিয়ে এসো, একদম নিচে নিয়ে এসো, এখানে আনো, না আবার কই গেছো, এখানে ছাড়ো না, আবার একদম এদিকে নিয়ে যাও, ব্যাস ওকে, এখানে আনো, আমি মাউসটা যেখানে, কলমটা মাউস মাথায় এখানে আনো, ছেড়ে দাও, আবার এখানে আনো, ব্যাস হয়েছে, আর লাগবে না। এখন মুভ টুলটা দিয়ে বাইরে ক্লিক করে দাও, মুভ টু এটা মানে দূর ফিল কালার দিকে, এই যে হয়ে গেছে। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ এটা পাহাড় না? হ্যাঁ, যেহেতু আমরা এটা ট্রেসিং, দারুণ পাহাড় হইছে, যেহেতু আমরা এটা ট্রেসিং করতেছি, সো আমরা এটা দিয়ে করব, ঠিক আছে? পেন টুলটা নিলাম, এই পেন টুলের মাপটা নেওয়াটাই তো মুশকিল। এটা কোনো মাপ নাই, এটা কাস্টম, খুব মজার একটা টুল, আমার মারাত্মক ভালো লাগে, ঠিক আছে? ধরো এটা তোমার কি পাহাড়, তাই না? আমি সবসময় বলছিলাম নিচের কালারটা আগে নিতে, পাহাড়ের নিচের কালার কোনটা, এটা না? হ্যাঁ, এটাকে আমি কিভাবে আনবো, হয়েছে তো নাকি? কি বলো, হয়েছে না? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আর্টটা রোটেট হয়ে গেছে নাকি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবা, ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে হচ্ছে এখানে নিচে টেনে দিবা, বুঝছে? এটাকে আমি সবার নিচে নিয়ে যাবো, কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা একটা করে নিচে যাবে থাকবে, আর শিফট প্রেস করলে সবার উপর যাবে, সবার নিচে যাবে, ঠিক আছে? দেখো আমি হচ্ছে এই বরাবর রাখবো, তাহলে আমার কি বাড়তি অংশটুকু প্রয়োজন আছে না? তখন ওই যে, সো আমি এই টুলটা সিলেক্ট করব, আর এই শেপটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে অল্টার প্রেস করে এগুলোকে সব ডিলিট করে দিব, বুঝছো? এটা আবার একটু ব্যাক যেটা যেমন এই শেপটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে আরেকটা শেপ সিলেক্ট করব, কি শুধু প্রেস করে ধরে রাখবো? হ্যাঁ প্রেস করে ধরে রাখতে হবে, তারপর আরেকটা সিলেক্ট, দুটো সিলেক্ট হয়েছে, হ্যাঁ, এরপর শেপ বিল্ডার টুলে যাও, শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুল, হ্যাঁ এখন আমি অল্টার প্রেস করে ধরছি, তুমি বাইরের টুকু অংশটি ডিলিট করে দাও, হয়েছে, আলাদা করে একটা ক্লিক করে দাও, ক্লিয়ার? ওকে, এই যে একটু লিখে দিলে ভালো হয়, কোনটা এটা? শেপ বিল্ডার টুল,
ভাই আল্লাহ ইলাস্ট্রেটরের কাজ এমনি কিন্তু দেখতে খুব কঠিন লাগে, কিন্তু এতটুকু বললাম তা আমার কিন্তু কঠিন না। আমি শুধু এই জিনিসটা আরেকটু দেখতে চাই। এটা কি জানি কি বলে, এটা হচ্ছে কোনটা? এই যে এটা লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল। এটা দিয়ে হচ্ছে আমি লাইনটা ঠিক করে, যেমন যে গাছের লাইনটা যদি আমি নিতে চাই, এখান থেকে শিফট প্রেস করতে হবে, শিফট প্রেস করে এইভাবে, আবার এখান থেকে শিফট প্রেস করে এইভাবে। এখন আমি বুঝবো কিভাবে যে এখানে আমার লাইনটা আছে? মুভ টুল সিলেক্ট করো, সিলেকশন টুলটা সিলেক্ট করো, সিলেকশন টুল, বাইরে একটা ক্লিক করো, বাইরে একটা ক্লিক। দেখতে পারতেছো? না, তোমার আন্দাজে ক্লিক করা লাগবে। এটা করার জন্য তোমাকে কন্ট্রোল ওয়াই প্রেস করতে হবে, ঠিক আছে? এখন তুমি সিলেকশন টুল নাও, এখন মাঝখান দিয়ে দুটাকে ক্লিক করো, এখান থেকে দুটাকে সিলেকশন করো, এইভাবে না, এখান থেকে একটা সিলেকশন হবে, এখান থেকে সিলেক্ট করে দুটো সিলেক্ট করো। হ্যাঁ হয়েছে, সমস্যা না, টান দাও। না এই যে দেখো, ঠিক আছে? এখন কন্ট্রোল ওয়াই আবার প্রেস করতে হবে, দেন এটিকে তুমি এখান থেকে একটা স্ট্রোক কালারটা হোয়াইট করে দাও, ফিল কালারটা নান করে দাও, তাহলে তুমি এখানে হোয়াইট কালারটা দেখতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, স্ট্রোক কালার আর হচ্ছে ওই আরেকটা কি কালার? ফিল কালার, এটা কি তাই তো? দেখো এখানে আমি হ্যালো, দাঁড়া, কোথায় আছোস? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করে আসতেছি। আচ্ছা আচ্ছা। এখানে আমার কোন কালারটা অ্যাক্টিভ হচ্ছে? স্ট্রোক। হ্যাঁ, তার মানে ব্যাক হচ্ছে কি স্ট্রোক, আর ফিল নান, উপরেরটা হচ্ছে নান, আর ব্যাকটা হচ্ছে স্ট্রোক স্ট্রোক। হোয়াইট কালার। উপরেরটার কাজ কি আর পিছনেরটার কাজ কি? স্ট্রোক কালার দেখো, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। স্ট্রোকের কালার হচ্ছে এই যে বর্ডারটা বাড়াবে তোমাকে, ওকে, আর ফিল কালারটা দিলে তোমার ফিল কালারটা আসবে ভিতরেরটা। ওকে ওকে, ঠিক আছে? ফিল যদি তুমি নান করে দাও তাহলে নান হবে, ঠিক আছে? যদি তুমি স্ট্রোক কালার নান করতে যাও তাহলে স্ট্রোকটা সিলেক্ট করে নান করতে হবে। ক্লিয়ার? দেন আমরা আসি হচ্ছে পাহাড়ের পিছনে তো কিছু একটা আছে তাই না? পাহাড়ের পিছনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটার মধ্যে একটা শেপ আসছে। আমি এটাকে কিভাবে করব? এখানটা সিলেক্ট করব, এখানটা ক্লিক পেন করব, টুল দিয়ে। হ্যাঁ ওকে, এখানে ক্লিক করে একটু বাড়াবো, স্ট্রোক কালারটা রাখবো। স্ট্রোক কালারটা বলতে আমি সহজে বুঝতে পারবো বর্ডার কালারটা, এক্স্যাক্টলি। আর ফিল কালার বলতে আমি বুঝবো যে ইনসাইড যে কালারটা থাকে। আরে ভাই, এরকম কপি করে নিতে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে। তো ভাই, যারা চুলের এরকম পেইন্ট টুল ব্যবহার করে তাদের চুলের পেইন্ট মানে অনেকে দেখেন না, মেয়েরা খোলা চুল, হ্যাঁ হ্যাঁ, ওটা তো অনেক মজার কাজ, অনেক সময় লাগে তো। ডেফিনেটলি। একটা স্যাম্পল দেখেন, হ্যাঁ এখন স্যাম্পল না, এখন আগে এটা শিখে নেই। ডিজাইন ফাইল মাইসেলফ, ডিজাইন ফাইল, গ্রাফিক্স, কত ফাইল রে ভাই। তুমি ভেক্টর অ্যাড করো? জোস। আমি যদি শুধু কন্ট্রোল ওয়াই প্রেস করি তোমার মাথা ঘুরে যাবে। কন্ট্রোল ওয়াই, দেখো মানে এতগুলো আউটলাইন আমার ড্র করা লাগছে এখানে, ঠিক আছে? বাট এটা তো এখন কন্ট্রোল ওয়াই মাত্র কয়টা বাকি আছে, এই কটা করা হয়েছে মাত্র, ঠিক আছে? ওইটা করতে কতক্ষণ সময় লাগছে? লাগছে মোটামুটি 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা মতো লাগছে। এটা কি পেমেন্টের কাজ ছিল নাকি? না, এটা ফ্রি ক্লাস, আমি প্র্যাকটিসের জন্য করছি।
এটা আমার আছে না কোনটা? হ্যাঁ আছে। ভেক্টরটা তারপর এটা দেখো, এটা আমার ভাইয়ের। কন্ট্রোল আই প্রেস করে দেখো কতগুলো। এটাকে ফাইনাল আর্ট করছিলাম ফিল্টার ইউজ করে। এটা কি ছবি থেকে এটা নিয়ে নিছো? হ্যাঁ, দেন হচ্ছে এটা দেখো, ওই যে তুমি মেয়ের কথা বলছো না, মেয়েটা কই? এই যে মেয়ে। দেখছো? ভাই রে, এটা অনেক জোস লাগছে। কাজগুলো আসলে অনেক মজার। এটা হচ্ছে আমার ফার্স্ট ভেক্টর আর্ট। ফার্স্ট বলতে হচ্ছে সেকেন্ড, ফার্স্ট হচ্ছে আমারটা নিজের একটা করছিলাম। সমস্যা নেই, এটা শিখে ভেক্টর আর্ট আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। কিন্তু এগুলো বাদ দিয়ে দিছি সেখানেও। কেন? গুণা হয় অনেক। মানুষ দেখে গুণা হয়। কেমন গুণা? তুমি মানুষ আর্ট করে গুণা না? আচ্ছা, ওটা লাইন ঠিক নেই নাকি? আরেকটু সেট হবে আর কি, বাম দিকে যাবে আরো। হ্যাঁ, এবার ঠিক আছে। না, ওইটা একবারে কিন্তু বরাবর গেছে। এই যে এইটা একবার এদিকে লেগে, এই যে দেখো, ওই জিনিসটা লাগানো আর একটু হয়ে যাবো। তো বুঝতে পারছি আমি অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে একটু কাস্টমাইজ করে নিই। মশাগুলো এমন শুরু করছে কেন? ফালতু মশা। ঠিক আছে, কি কালার দিব? এটা হচ্ছে আই দিয়ে পরে ওইটা সেখানে হ্যাঁ, ছেড়ে দিব। কিন্তু আমার কি পাহাড়ের বাইরের অংশ প্রয়োজন আছে? না, আমি পাহাড়টা একটাতে সিলেক্ট করবো, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে বাইরেটুকু ডিলিট করি। কিন্তু দেখো এখানে পানির উপর উঠে গেছে। যদি পানির লেয়ারটাকে ধরে কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট দিতে তো হয়। কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট, বুঝছো নাই? পানিটা তা আমরা উপরে আসবে, পানিটা উপরে চলে আসবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা কি দেখো, এখানে একটু কর্নার হয়ে গেছে, তাই না? এই কর্নারটা কিভাবে আমরা ফিক্স করব? এটা গাছ দিয়ে ফিক্স করে দেব। গার্ড দিয়ে ফিক্স করেন, এখানে আমরা কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ? এখানে কি এটা, এই যে দেখো এখানে রাউন্ড করতে পারতেছি না, কিন্তু এটা রাউন্ড করতে পারতেছি কি? এটা কি রাউন্ড হচ্ছে না? এখানে আমরা একটা টুল নিব, এটার নাম হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুলটা নিয়ে আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করব, দেন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একটু উপরে উঠাই দিব। ওকে, ঠিক আছে, এইটুকু গেল। আজকে রাতে তোমার মনে হয় ঘুম হবে। কার? তোমার। কেন? আমি বাসায় যাই যে কতবার ফোন হয়তো বা দিতে হয়, রেকর্ড তো হইতেছে, সমস্যা নেই। রেকর্ড হচ্ছে। দেখো তো আমরা ট্রিটা কিভাবে ড্রয়িং করব? মজার ব্যাপার হচ্ছে ট্রিটা একটা পাতা করব, জাস্ট আমি একটা পাতা, মানে এই একটা পাতা করব আমি। কিভাবে দেখবা? পেন টুলেই। পেন টুল, ডেফিনেটলি পেন টুল। এসব পেন টুল ছাড়া কোনো কাজ নেই। এই পাতাটা তুমি ওই পাশে নিও, এবার আমি এই পাশে নিই। আমি জিনিসটা একটু দেখে নিই। দেখো আমি পাতাটাকে একটু এখানে নিই, ঠিক আছে? আর ড্রপারটা কি কালার দিব? এই কালার। মজার ব্যাপার হচ্ছে এই পাতাটাকে যদি আমি ব্যাকে পেস্ট করে একটু বড় করে দিই তাহলেই তো হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাকে পেস্ট হয়েছে। সি তে কপি, বি তে ব্যাক। কিন্তু এটা কি হলো আবার? আচ্ছা, আমরা এখানে এরকম আসলে আমরা একটু ট্রান্সফর্ম থেকে একটু রুলারটা উঠিয়ে দিই। দেখো কন্ট্রোল সি, কন্ট্রোল ট্রান্সফর্ম থেকে রুলার উঠিয়ে দিলে কি হলো? কেন দেখো এই যে আমাদের এখানে একটু জিনিসটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, ট্রান্সফর্মে যাব, দেন আমরা রুলারটা উঠিয়ে দিব। বুঝতে পারছো? ওইটা এরকম হওয়ার কারণ এখানে অনেক সময় রুলারের সমস্যা হয়। আচ্ছা, আমি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাকে পেস্ট করলাম, শিফট প্রেস করে একটু বড় করব। কত বড় করব? একটু ছোট করব। হ্যাঁ, আই ড্রপার দিয়ে এই কালার দিয়ে দিলাম, এটাকে আমি আরো ছোট করব। বুঝতে পারছো মনে হয়? এখন এটাকে আরেকটু বড় করবো নিচ থেকে।
একটা ওকে রুলার নিয়ে আসি, কৌটুক পর্যন্ত বড় হবে, একটু পর্যন্ত বড় হবে, ঠিক আছে। আর এদিকেও রুলারটা নিয়ে আসি, কৌটুক পর্যন্ত থাকবে, এইটুক পর্যন্ত আছে, সমস্যা নাই। রুলারটা এইটুক পর্যন্ত আছে, হ্যাঁ একটু ক্লিয়ার। দেন আমি আরেকটা রুলার নিয়ে এইটুক পর্যন্ত থাকবে, এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাকে পেস্ট করি। এটাকে আমি নিচে নিয়ে আসি, শিফট প্রেস করে আই ড্রপার দিয়ে কি কালার দিব, এই কালারটা দিব, যেহেতু উপরে চলে আসছে কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এখন আমি কি করব, শিফট প্রেস করে এটাকে আরেকটু বড় করে দেব। নিশ্চয় বুঝতে পারছো। এতগুলা যে রুলার নিলা, এখন এতগুলা রুলার কিভাবে সিলেকশন করবা, কিন্তু সিলেকশন হবে না, কারণ কি, এই যে আমি অপশন করে যে লগ গাইড দিলাম না, লগ গাইডটা আমি উঠিয়ে দিব। এখন আমি সিলেকশন করে ডিলিট করে দেব। আমি এখন পুরোটা যদি নিতে চাই, পুরো আমার গাছের উপর অংশটুকু, তাহলে সিলেকশন নিতে হবে। সিলেকশন দেন শিফট প্রেস করে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমি আবার আরেকটা রুলার নিই, এই পর্যন্ত নেই। দেন আমি কি করব, গাছটা ক্রিয়েট করব, তাই তো। এখানে একটা পয়েন্ট নিলাম, গাছটা তো অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু কাস্টমাইজ করতে পারবো। এখানে আমি এটা কেটে দিলাম, এখানে আর হচ্ছে এটাই তো নাকি, না হয় নাই, বুঝছে না। দেন আমি কি করবো, এটা দিয়ে দেবো, এটাকে আমি এই শেপটাকে আগে এই পাশে নিয়ে আসি, আই প্রেস করে এই কালারটা দিয়ে দিই, উপরে চলে আসে কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট, ক্লিয়ার, বুঝছো। এখানে আমরা একটা মজার জিনিস করব, সেটা হচ্ছে আমরা এটাকে দুই ভাগ করে দিব। এটাকে সিলেক্ট করব, না এটাকে সিলেক্ট, এটাকে এই পাশে নিয়ে আসি, এখানে একটা কালার নিব, অ্যাঙ্কর পয়েন্টস নিব, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্টস নিব, ঠিক আছে। দেখো কেন, এটাকে স্ট্রোক কালার করব, দুইটাকে সিলেক্ট করে অপশন করে ডিভাইডে ক্লিক করব, অপশন করে আনগ্রুপ। এখান থেকে আমি একটা কালারকে একটু লাইট কালার করে দিব। ওরা একটু ভুল করছে, সেটা কেন জানো, পাহাড়ের এখানে লাইট কালার মানে কি, এখানে ডার্ক কালার মানে কি, আলোটা এদিক থেকে পড়তেছে না, তাই তো। আলোটা যদি এদিক থেকে পড়ে তাহলে তো গাছের এখানে আলো পড়বে না। সো এই কালারটা সিলেক্ট করে আমি হচ্ছে এটা থেকে একটু লাইট কালার নিব, বর্তমানে কালার আছে এটা, আমি একটু লাইট কালার করে নিচ্ছি, দেন ওকে প্রেস করব, ঠিক আছে। দেন আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম, এটাকে আমি এখানে নিয়ে আসবো, জি মানে হচ্ছে দুইটা অ্যাটাচ হয়ে গেল, হ্যাঁ কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে যাব এটা। এখন আমি টোটালি এটাকে গ্রুপ করে দিব, এই গাছটাকে একটু বড় করলে ভালো লাগতো, এতটুকুই, হ্যাঁ মাথাটা বড় করতে, হ্যাঁ আর বড় লাগবে না আশা করি, ঠিক আছে। হ্যাঁ পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন কি করতে হবে, আমরা জানি কি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করি, দেন এটাকে এখানে আমি শিফট প্রেস করে নিয়ে যাই, একটা শেপ হইলো, অথবা অল্টার প্রেস করে এখানে শিফট প্রেস করে ইয়ে করবো, বুঝতে পারছো। এখন তিনটা গাছ সমদূরত্বে আছে কিনা সেটা জানার জন্য তোমাকে তিনটা শেপ সিলেক্ট করতে হবে, পাথ ফাইন্ডার থেকে সরি অ্যালাইন থেকে এই যেখানে এটা ক্লিক করতে হবে, বুঝতে পারছো। এটা কি এখন করতে পারবা, গাছটা করতে পারবো আশা করি, আজকে গাছ পর্যন্ত থাক, কালকে আকাশ, ঠিক আছে, কালকে আমরা দেখবো না, ওটা দেখবো একসাথে, কারণ ইলাস্ট্রেটরের এই কাজটা আমি ফার্স্ট দেখলাম, একটু সময় দাও, আমি আজকে যে তুমি আমাকে ছবিটা দিও, এটা দেখে দেখে আমি করব, ঠিক আছে। এগুলো তো আমাদের প্রয়োজন নাই নাকি, না না এইগুলো যেগুলো লক করা আছে এগুলো সব ঠিক আছে। আমরা ট্রেনটা কালকে দেখি, হ্যাঁ ট্রেনটা আর হচ্ছে মেঘটা, মেঘটা তো সহজ, কালকে দেখি, মেঘটা আজকেই দেখানো যাবে, সমস্যা নেই, একটু দেখাই দিই মেঘটা। মেঘ তো যে তোমার পেন টুল দিয়ে মেঘ ওইটা কপি করলে তো মনে ভালো হইতো বিষয়টা নাকি, একই, এটা তো আমার কাজ আছে, তোমার পেন টুলের স্কিলটা অনেক ভালো, মানে একবারেই নিয়ে নিতে পারতেছ।
সবকিছু ঠিক আছে না? অল্টার প্রেস এখানে নিয়ে যাই, শিফট প্রেস করে এটাকে ছোট করে দিই, দেখবে সেম মেঘ। দেখছো? এই দুইটারে একসাথে করলা কিভাবে জানি? শিফট প্রেস করে তাহলে আমি আইডার পার্ট দিয়ে এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, এটাকে আমি এই পাশে নিয়ে যাবো। এখন কন্ট্রোল জি দিয়ে কিন্তু গ্রুপ করা ছিল, ঠিক আছে? এখন এটাকে ব্যাকে দিব, অল্টার কন্ট্রোল না, কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল বুঝতে পারছো? আমরা আজকে এই পর্যন্তই রাখি তাহলে। হ্যাঁ, এই স্ক্রিন রেকর্ডটা অফ করে দাও আর হচ্ছে পিকটা আমি একটু পাঠাই দাও। আমি এআই ফাইলটাও তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি প্র্যাকটিস করতে পারবা। জিনিসটা কি খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন না, পেন টুলের কাজটা জানতে হবে, আর হচ্ছে ওই যে দুইটা তিনটা যে একসাথে সিলেক্ট করলা এই জিনিসটা আমার বাসায় একটু দেখতে হবে। কারণ হচ্ছে যে আমি এগুলো পারবো, এই ঘাসেরটা পারবো, এটা পারবো, কিন্তু ওইখান থেকে যে মানে সিলেক্ট করে যে এই পাশে সবগুলা নিয়ে আসলা এই জিনিসটা আমার একটু দেখতে হবে। তাই মানে যে গাছটা যে লাস্টে দেখালে যে তিনটা কপি করছো, এই জিনিসটা আমার কাছে একটু কঠিন লাগলো কেন জানি। এটা তো গাছ, তাই না? হ্যাঁ, আমি অল্টা প্রেস করে কপি করে এই পাশে আনলাম, হ্যাঁ, যদি বাঁকা হয়ে যায় তখন শিফট প্রেস করব। ক্লিয়ার? আবার সিলেক্ট করে অল্টার প্রেস করে এখানে আনলাম, যদি বাঁক হয় তাহলে শিফট, যদি বাঁকা হয়ে যায় তাহলে শিফট প্রেস করব। ক্লিয়ার? ওকে। এখন তিনটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, অলরেডি গ্রুপ করা আছে। তিনটাকে সিলেক্ট করে লাইন থেকে মিড। ক্লিয়ার? ওকে। আর হচ্ছে তোমার মোকআপে কিছু পিএইচডি ফাইল আমাকে